ওইখানে বসেই আমরা প্ল্যান করেছি যে ওয়াই নট আমরা বাংলাদেশে গিয়ে এরকম একটা সাদ ক্রিয়েট করি যেখানে ট্রাভেল ট্রেকিং ক্যাম্পিং এর সব কিছু একটা দোকানেই পাওয়া যাবে। অন্নপূর্ণা বেস ক্যাম্পে বেসিক্যালি আমরা যখন বাংলাদেশ থেকে যাচ্ছিলাম মোটামুটি বলা যাচ্ছে আমরা একটা ট্রাভেল পাগল মানুষ, ভ্রমণ প্রেমী মানুষ, পাশাপাশি আমাদের মাথায় বিজনেসও ঘুরোয়। সো আমরা যখন অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়েছি বাংলাদেশ থেকে ট্রাভেল গিয়ার নিয়ে রিসার্চ করতেছিলাম যে ট্রাভেল গিয়ারগুলো কোথা থেকে কালেক্ট করব, বাংলাদেশ থেকে কালেক্ট করব নাকি নেপাল থেকে কালেক্ট করব, যেহেতু নেপালে অনেক দাম। তারপর বাংলাদেশে আমরা খুঁজতেছিলাম, কিছু শপ ছিল যেখান থেকে আমরা ফুল সেট আপটা, যেহেতু আমরা 7-8 জনের একটা টিম গিয়েছি, 7-8 জনের টিম সবাই জানেন, আপনারা সবাই জানেন 7-8 জনের টিম, একটা 7-8 জনের মতো একটা বড় টিম অন্নপূর্ণা বেস ক্যাম্পে গেলে এটা শপিং রেঞ্জটা অলরেডি এটা 2 থেকে 3 লাখের একটা অ্যামাউন্টে ক্রস করে, অনেক জিনিস লাগে। তো এই 7-8 জনের আমাদের যে টিমটা গিয়েছিলাম, এই 7-8 জনের টিমের যেই জিনিসগুলো আমরা ওই সময়টাতে বাংলাদেশে একটা শপের নিচে পাই নাই। সো যার কারণে দেখা গেছে আমরা অনেক কয়েকটা জায়গায় ঘুরতে হয়েছে, লোকাল মার্কেটে ঘুরতে হয়েছে, অ্যান্ড দেন আবার কিছু জিনিস নেপাল থেকেও কালেক্ট করতে হয়েছে, কিছু জিনিস একেবারেই পাইনি। আমাদের যে জিনিসগুলো লাগতো, একটা কমফোর্টেবল ট্রেকিং ব্যাগ, আর হচ্ছে অনেক কমফোর্টেবল প্লাস টেকসই একটা ট্রেকিং বুট, ট্রেকিং পোলস থেকে শুরু করে অনেক কিছু লাগতো, হেডলাইট, ছোট ছোট যা যা লাগে সব। আমরা অফিস থেকে 3-4 দিন ছুটি নিয়ে অনেকগুলো এরিয়াতে ঘুরে ঘুরে গ্যাজেট সংগ্রহ করেছি, অ্যান্ড দেন কিছু যে গ্যাজেট আমরা এখানে পাচ্ছিলামই না, ওই গ্যাজেটগুলো আমরা নেপাল থেকে হাই প্রাইসেই কালেক্ট করেছি। অন্নপূর্ণা বেস ক্যাম্পে বসে বসেই আমাদের মাথায় কাজ করলো যে হোয়াই নট, যে আমরা বাংলাদেশে যদি এইরকম একটা ছাদ ক্রিয়েট করি, তার মানে আমাদের একটা রিয়েলাইজেশন আসছে, যেহেতু আমরা মার্কেট সম্বন্ধে মোটামুটি আইডিয়া রাখি, আমরা যেহেতু পাই নাই, তাহলে অন্য যারা মার্কেটে যাচ্ছে তারাও পাচ্ছে না, তারাও আমাদের মতো এরকম একটা হ্যাসেল বা এরকম খোঁজাখুঁজিতে আছে। যেহেতু ডিকাথলন আগে ছিল বাংলাদেশ থেকে, ওই 2023তেই ডিকাথলন তাদের বিজনেসটা ক্লোজ করে দেয়, যার জন্য এই মার্কেটে আরও বেশি শর্টেজ হয়ে যায় এই প্রোডাক্টগুলোর। অ্যান্ড দেন এইরকম একটা শপিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা চলে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। ওইখানে বসে আমরা সবাই জানি মাউন্টেন আপনাকে একটা ফ্রেশ মাইন্ড দিবে, মাউন্টেন আপনাকে আবার নতুন করে ভাবতে শেখাবে, আবার নতুন নতুন আইডিয়া দিবে। আমরা অলওয়েজই মাথায় রাখি এই ট্রাভেল থেকে আমরা কি পেলাম, কি শিখলাম, হতে পারে সেটা এনজয়মেন্ট, হতে পারে বিজনেস, এনিথিং। তো আমরা ওই চিন্তা থেকেই শুরু করেছি যে অন্নপূর্ণা বেস ক্যাম্প আমাদেরকে এই জিনিসটাই দিছে যে না, তুমি এখানে গেলে এই বিজনেসটা করতে পারবা, এখানে স্কোপ আছে। তো ওই রিয়েলাইজেশন থেকেই আজকে টাইম ট্রাভেলার। আমরা টাইম ট্রাভেলারের অডিয়েন্সকে বেস্ট দিয়েছি, বেস্ট সার্ভিস, বেস্ট প্রাইস, কোয়ালিটিফুল প্রোডাক্ট, বেস্ট এনভায়রনমেন্ট এবং আমাদের বেস্ট কাস্টমার সাপোর্ট, অ্যান্ড আমাদের কাস্টমার লয়ালিটি বেস্ট কাস্টমার 99%। মাশাআল্লাহ। বেসিক্যালি আমরা কখনোই শুধুই বিজনেস করার জন্য টাইম ট্রাভেলার রান করি নাই, আমরা মার্কেটে একটা প্রবলেম দেখেছি, প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি, দেন বিজনেসটা হচ্ছে বাই প্রোডাক্ট, আর ওই বাই প্রোডাক্টের রেজাল্ট আজকে টাইম ট্রাভেলার। বেসিক্যালি টাইম ট্রাভেলারের প্রোডাক্টগুলো অনেক বেশি লুক্রেটিভ প্রোডাক্ট। যখন কেউ এসে বলে ভাইয়া আপনার প্রোডাক্টটা আমাকে অনেক ভালো সাপোর্ট দিছে, তখন মনে হয় যে প্রোডাক্টটা সেল করে যে প্রফিটটা আমরা পেয়েছি ওইটা আমাকে যতটুকু স্যাটিসফাইড করেছে, এই যেই ফিডব্যাকটা তার যে উপকারে আসছে, তার যে হেল্প হয়েছে, এটা আমাকে স্যাটিসফাইড করে। বলা যায় আমরা যেই চিন্তাধারা থেকে, প্ল্যান থেকে টাইম ট্রাভেলার শুরু করেছিলাম প্রবলেমটা সলভ করব, তো ওই জায়গাটা থেকে আমাদেরকে সার্থক বলাই যায়।